হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো যে নিড আর ডিজায়ারের মধ্যে কি তফাৎ। তো এখন মনে করেন আপনি হুন্ডা নিয়ে যাতায়াত করেন। তো আপনার 2টা বাচ্চা থেকে 3টা বাচ্চা হয়ে গেছে। এখন আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাইতে চান, অথবা মনে করেন আপনি যে শহরে থাকেন ওই শহরটা অনেক পলিউটেড। তো নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনি একটা গাড়ি চান, সেটা হইতেছে একটা নিড। কিন্তু ডিজায়ার কি? ডিজায়ার হইতেছে, মনে করো সর্বা যোশী বা সৌরভ যোশী একটা ভ্লগার আছে, অনেক সাবস্ক্রাইবার, তার 40 মিলিয়ন হয়ে গেছে ইন্ডিয়ান। তো তার ভাই হইতেছে পিয়ুষ। তো পিয়ুষ এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল একটা পিসি কিনছে, যেই পিসিটার দাম 11-12 লাখ টাকা নিছে, যেটা ইন্ডিয়া টাকায় এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করে এলে সেটা 13-14 লাখ। কারণ 1 টাকা সমান 1.38 কত টাকা জানি। তো সে একটা পিসি নিছে, এই একটা পিসি দিয়ে তার চলে, সে লাইভ স্ট্রিমও করতে পারে, গেমিংও করতে পারে, কারণ তার এই পিসিটা অনেক পাওয়ারফুল। বাট সে গেমার ফ্লিট নামে আরেকজন ইউটিউবার আছে গেমার, তো তার বাসায় গিয়া তার সেট আপটা দেখে, এবং তার সেট আপে সে দেখে 2টা পিসি। একটা পিসি দিয়ে সে লাইভ স্ট্রিম করে, আরেকটা পিসি দিয়ে সে গেম খেলে। তো এটা দেখা এখন তার আগে যে পিসিটা ছিল সে তার বড় ভাই সৌরভ যোশীরে দিয়ে দিতে চাইতেছিল, কিন্তু এখন বলতেছে আমি এটাও চাই। তো এটা হচ্ছে ডিজায়ার। তোমার কাছে যদি একটা জিনিস থাকে সেটা ভালো, যথেষ্ট ভালো, বুঝতেই পারতেছ, 11 লাখ টাকা 12 লাখ টাকার পিসি, কিন্তু তাও সে যদি আরও একটা পিসির জন্য বায়না করে, তাহলে সেটা হইতেছে একটা অযথা জিনিস। তুমি আগে নিডগুলো পূরণ করো। আর মজার বিষয় হইতেছে পিয়ুষ যে এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল পিসিটা কিনছে, সে আমার থেকে মাত্র 3 বছরের ছোটো। তার মানে বুঝতে পারতেছো আমি মোবাইল পায়ে যে পরিমাণ খুশি, সে পিসি পায়ে এরকম খুশি হইতেছে না কেন? কারণ তার ডিজায়ার অনেক উপরে উঠে গেছে। ডিসক্লেমার, তারপর তার কাছে একটা পিসি ছিল, আগের পিসিটা সে তার বড় ভাইকে দিয়ে দিছে। তো আমি যখন মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং গেম খেলি, তো সেখানে একটা ক্যারেক্টার আছে টাইগ্রিল। টাইগ্রিল একটা কথাই বারবার বলে, ডিজায়ার বার্ডেন হতে পারে। তাই ডিজায়ার বাড়াই ফেলো না অনেক, আস্তে আস্তে ডিজায়ার বাড়াও, আগে নিডগুলো পূরণ করো, খাদ্য, বস্ত্র, বাসস্থান।